বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী পড়ে শোনাচ্ছি শ্যামল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ভাসান। ঠিক মাথার ভেতর একদম শিথির সিঁদুরের নিচে মগজের চাতালে ঢাকের কাঠি বেজে উঠল সন্ধ্যার। এই প্রথম অনেক দিন পর যেন সে কোনো শব্দ শুনতে পেল। মাথা, কোমর, হাঁটু সবই পাটকাঠির দশা, ফাঁপা হালকা লাগছে। সন্ধ্যা পাশ ফিরতে গেল, তখনই তার চোখের সামনে একখানা ঝাপসা মতো মুখ বড় থেকে বড় হয়ে ঝাপসা হয়ে এলো। নড়াচড়া করো না, এই তো জ্ঞান ফিরল। সন্ধ্যা চিনতে পারল অখিল, তার স্বামী, মশাগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের ক্যাশিয়ার অখিল ঘড়াই। যেন কত দূর থেকে কতদিন পরে এই প্রথম সে অখিলকে দেখতে পেল। তারপরে কোনো মতে বলতে পারল কি হয়েছে। মেয়ে বলেই হেসে ফেলল অখিল। ভালো আছে, সকালবেলা বাচ্চা আর তোমাকে বেডে দিয়ে গেল। তোমার জ্ঞান ফিরতে ফিরতে তো এই সন্ধে, বোধনের বাজনা বাজছে। সন্ধ্যা বিশেষ কিছুই বুঝতে পারল না। সে আন্দাজে জানতে চাইল কিসের বোধন। বাহ, আজ না ষষ্ঠী, দুর্গা পুজো, ভালো দিনে জন্মালো মেয়েটা। ভোর রাতে তোমার ব্যথা উঠল, ভাগ্যিস সারের দোকানে হাবুলদার অটোরিকশাখানা ছিল। কি করেই যে তোমায় হাসপাতালে এনে তুলেছি সে আমিই জানি। নাও ঘুমো, খুব করে ঘুমো। নিজের সবে জন্মানো মেয়েটার দোলনার দিকে পাশ ফিরে ঘুমোতে গিয়ে সন্ধ্যা এক গা ব্যথার ভেতরে অবাক হয়ে কয়েক পলক নিজের ব্যথাই ভুলে গেল। বছর 4-5 খালি গা ইজের পরা একটি ছেলে তার সামনে দাঁড়িয়ে, এক মাথা কালো ঘন চুল, তারই মেয়ের দোলনার রেলিংয়ে চিবুক ঠেকিয়ে বলছে কাঁদে না, কাঁদে না। বড় মিষ্টি আদু আদু গলা, নেহাত শিশুই বলা যায়। সন্ধ্যার মেয়ে আদৌ কাঁদছিল না। সে জানতে চাইল ছেলেটা কার গো। অখিল বলল জানি না, সকাল থেকেই তো দেখছি সারা ওয়ার্ডে ঘুরঘুর করে বেড়াচ্ছে, নার্স দিদিদের এটা ওটা এগিয়ে দিচ্ছে। দারোয়ান জমাদারের কারো হবে। বলতে বলতে অখিল চাপা ধমক দিয়ে উঠল ছেলেটিকে, এই যা কুমড়ো, এখান থেকে যা, শেষে জেগে যাবে। ছেলেটি একটুও ভয় পেল না, তবে সে চুপ করে গেল, শুধু চোখ দিয়ে তাকিয়ে থাকলো সন্ধ্যার মেয়েটার দিকে। স্টেট ইলেকট্রিসিটির আবছা আলো, সব বেড দেখা যায় না। তার ভেতর একজন নার্স দিদি গম্ভীর চ্যাপটা মুখে সব বেডে বেডে যাচ্ছে। সন্ধ্যা বলল ওর নাম বুঝি কুমড়ো? তাই তো শুনলাম আজ সারাদিন নার্স দিদিরা কুমড়ো বলে একবার হাঁক দেয়, আর ও ছুটে গিয়ে চাদর, মাথার বালিশ, জলের গ্লাস কোত্থেকে যেন নিয়ে আসে। হাসপাতালটা কুমড়োর নখদর্পণে। এদিককার কুমড়ো ডাক্তার মানে সন্ধ্যা জানে। মেন লাইনের মেমারি আর কর্ড লাইনের মশাগ্রাম, তার মাঝামাঝি হিমঘরে 6 লাখ এই দেশগায় কুমড়ো ফলে অনেক, আর ফলেও বড় বড়। মরশুমে দর পড়ে গিয়ে কেজি 8 আনা এসে ঠেকলে কুমড়ো মাঠে ঘাটে গড়াগড়ি যায়। গরুতেও খায় না। গেরস্ত বিরক্ত হয়ে লাথি কষায়, কুটুম বাড়ি তত্ত্বে পাঠায়, কেউ বা জমিতেই পোষতে দেয়। ফিরতি চাষে জমিটায় সারি হবে, তাই এদিকে কুমড়ো মানে হচ্ছে ফেলনা। সন্ধ্যার মুখে এসে গেল কাল যখন আসবে ওর জন্য একটা জামা আনবে। অখিল বলল 6টা জামা এনেছি, আরও লাগবে? না, মেয়ের কথা বলিনি, কুমড়োর জন্যে। কুমড়োর? হ্যাঁ, বছরকার দিন, আহারে একটা জামাও দেয়নি ওর বাবা মা। দেখো কে, হয়তো বাবা মাই নেই। জমাদারের মরা বোনের কিংবা দারোয়ানের মরা ভাইয়ের ছানা হতে পারে, হাসপাতাল চত্বরে বড় হচ্ছে, বালাই শার্ট, অমন কথা বলে না। অখিলের বইয়ের এই পয়লা বিয়ন, ভালোই ভালো সব হয়ে গেছে। মনটাতেই অখিলের খুশি খুশি। মেমারি স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন চড়া ভোঁ দিয়ে বর্ধমান পাড়ি দিল। অখিল বলল কাল আসতে দেরি হবে কিন্তু। কেন? বাহ, আমি না কোঅপারেটিভের পুজোর সেক্রেটারি। সবাই ধরবে অখিল্লা খাওয়াও, মেয়ে হলো বৌদির। বাড়ি ফিরি তারপর তো। হাতে গরম নগদা খরচ তো আছেই, ওরা ছাড়বে না। তারপর দুর্গা ঠাকুরের অধিবাসের জোগাড় যন্ত্র করে দিয়ে তবে বেরোতে হবে। কুমড়োর জন্য জামা কিনে তবে আসবো। উঠি এবারে। সন্ধ্যা কোনো কথা না বলে তাকিয়ে থাকলো। বেশ হৃষ্টপুষ্ট শরীর স্বাস্থ্য অখিল ঘড়াইয়ের। কর্ড লাইনের মশাগ্রাম আর মেন লাইনের মেমারির মাঝামাঝি লরি সড়কের দুধারে বিয়নক থোর ছেড়ে এই আশ্বিনে ধানের মাঠগুলো এখন জমাট বেঁধে সন্ধ্যার আধারে মুছে গেছে।
তার ভেতর দৈত্য সমান হিমঘর এখানে ওখানে আবছা মতো, দূরে দূরে গায়ের গেরস্থ ঘরের আলোর ফুটকি। অখিল সরকারি প্রসূতি সদনের সামনের হাতায় নেমে তার চেনা দুনিয়ার থেকে তাকালো। কোঅপারেটিভ ব্যাংকে ক্যাশিয়ারি, নিজ জোতে 3খানা হাল, ক্যানেলের জলে দুর্মৌসুম ধান তো হয়ই তার। ফাঁকে ফোকরে আনাজপাতিও চাষ করে তুলে নেয় সে। গত বছর তাই একটা শ্যালো বসিয়েছে। গোহালে 2টি শঙ্কর জাতের দুধেল গাই। এবার একটি মেয়ে হলো। সন্ধ্যা তাড়াতাড়ি ঘরে ফিরে সব সামাল দেওয়া দরকার। বারবার ঘুম ছিঁড়ে যাচ্ছে সন্ধ্যার। যতই চোখ টেনে আসে তার, ততই মনে হয় ঢাকিরা তার মগজের চাতালে উঠে এসে নেচে নেচে ঢাক বাজাতে থাকে। রুমের ইলেকট্রিক আলো আবছা, দূরে বাইরে লরির ইলেকট্রিক হর্ন। তবু চোখ বুজে ঘুম আসতে চায় না সন্ধ্যার। ঠিক তখনই কে যেন হাতে আলতো করে ধরে। চমকে ওঠে সন্ধ্যা। কে রে? আমি কুমড়ো, এই বড়ি দুটো খেয়ে নাও। জেগে যাওয়া রুখু মুখ নরম হয়ে যাচ্ছে সন্ধ্যার। আধো শোয়া ভঙ্গিতে উঠতে যায় সন্ধ্যা। আশপাশের বেটে 2-1জন মায়ের মুখ দেখা যায় এবার। অত নড়ো না, এই যে জল এনেছি। সন্ধ্যা দেখলো কুমড়োর ডান হাতে 2টো সাদা বড়ি, বাঁ হাতে জলের গ্লাস। বড়ি দুটো গিলে সে দেখলো কুমড়ো তার মুখের দিকে তাকিয়ে, বড় বড় চোখ। ঠিক এই সময় নার্স দিদি হেঁটে এগিয়ে এলো। এই কুমড়ো, 3 নম্বরে বালিশ দিসনি? এই তো দিয়ে এলাম। দেখ তো গিয়ে কি বলছে। বলতে বলতে নার্স দিদি এসে সন্ধ্যার সামনে দাঁড়ালো। তার হাত থেকে জলের গ্লাস নিয়ে নার্স বলল, এবার মেয়েকে বুকের দুধ দিতে হবে। ও তো ঘুমোচ্ছে, ঘুমের ভেতরেই অভ্যেস করতে হবে। আবছা আলো নার্স দিদির মুখখানা খুব চ্যাপটা আর খুব চেনাও লাগলো সন্ধ্যার। শেষ রাতে ব্যথায় প্রায় অজ্ঞান দশায় সে এই প্রসূতি সদনে এসেছে, তাই জায়গাটা তার মাথায় আবছা হয়ে আছে। টালির চালের নিচে বারান্দা, একটা হল ঘরের শালখুটির মাথায় গোলপাতার ছাউনি। নার্স দিদিদের ঠিক মতো দেখাই হয়নি তখন। তারপর তো জ্ঞান ফিরতে ফিরতে সন্ধ্যের ঘোর। যাবার সময় অখিল কয়েকটা কাঁচা টাকা রেখে গেছে সন্ধ্যার বালিশের নিচে, যদি লাগে। 3 নম্বরে যাচ্ছিল কুমড়ো। একটা টাকা বের করে সন্ধ্যা ডাকলো, এই কুমড়ো। কুমড়ো ফিরে টাকালো। এই নে বলে টাকাটা বাড়িয়ে দিল সন্ধ্যা। কুমড়ো প্রায় ছুটে আসছিল, নার্স দিদিকে মাঝখানে দাঁড়ালো। কুমড়ো তার গায়ে এসে ধাক্কা খেলো। ওর হাতে দিও না, ছাইপাশ গিনে খাবে, সে হ্যাপা পোহাই আমরা। দাও আমার হাতে দাও। হাসপাতাল না হলে সন্ধ্যা ঠিক বলে বসতো, নিজেদের কাজকর্মে তো কচি বাচ্চাটাকে দিয়ে সারাদিন করিয়ে নিচ্ছ, এরপর কি আর হ্যাপা সামলাবে ওর? বেডে বেডে ওষুধ, জল, বালিশ, চাদর পৌঁছে দিচ্ছে। এরপর কিছু কিনে খেয়ে যদি পেট ছাড়েই তো না হয় দেখলেই ওকে। মনের কথা মনেই চেপে রেখে সন্ধ্যা ফের ডাকলো, এই নে। কুমড়ো নিতে পারল না, তার হাত সন্ধ্যার হাতে পৌঁছয়নি। তার আগে নার্স দিদি টাকাটা সন্ধ্যার হাত থেকে একরকম কেড়েই নিল। নিয়ে বলল, ওকে যে যা দেয় আমরা নিয়ে রাখি, তারপরে একসঙ্গে করে কিছু কিনে দেওয়া হয় কুমড়োকে। বড় খারাপ লাগলো সন্ধ্যার। সে বলে ফেললো, ওর মাই কিনে দিত। হাত ফসকানো একরকম থালার মতো তালি দিয়ে উঠল নার্স দিদি। হেসে উঠল, থেমে বলল, ওর মা কোথায় যে কিনে দেবে? সন্ধ্যা যেন খোঁচা খেয়ে তাকিয়ে পড়ল নার্স দিদির মুখে। মনে মনে ভীষণ অবাক হলো সন্ধ্যা। যদি কুমড়োর মা নাই থাকে তো তাতে অত হেসে ওঠার কি আছে? আচ্ছা মেয়ে মানুষ তো, অতটুকু বাচ্চাকে দিয়ে বেগার খাটানোর পর। নার্স দিদি হেসে হেসেই বলল, কুমড়োর জন্ম দিয়েই ওর মা এখান থেকে পালিয়েছে। পালিয়েছে বলেই নিজের কথাটা সন্ধ্যা নিজের মুখের ভেতর সুরুত করে টেনে নিল। বাইরে দূরে অন্ধকারে গাছপালার ভেতর মানুষজনের ঘর সংসারের সামনে নানান দুর্গা মণ্ডপে এলোমেলো করে ঢাকে ঢাকে কাটি পড়ছে, সেই সঙ্গে কাশির কাঁই নানা। সন্ধ্যা টের পেল জামার ভেতর তার বুক দুধে ভিজে যাচ্ছে। কোথায় সে আজই জন্মানো তার ঘুমন্ত মেয়েটার দিকে তাকাবে তা না, কুমড়োর চোখে চোখ পড়ায় সন্ধ্যার বুকটা টনটন করে উঠল। নার্স দিদি বলল, সেই থেকে তো আমরা খুব সাবধান হয়ে গেছি। কোন গা কি থানা কার বউ সব পরিষ্কার লেখাজোখা করে তবেই না। সন্ধ্যা এখন নার্স দিদির শুধুই ঠোঁট নাড়া দেখতে পাচ্ছে, দিদির কোনো কথাই সে শুনতে পাচ্ছে না। নার্স দিদি বলতে যাচ্ছিল থানায় পাঠালে অনাথ আশ্রমে চালান হয়ে যেত, তাই হাসপাতালে থেকে গেল কুমড়ো। শুধু হাসপাতাল কথাটাই কানে গেল সন্ধ্যার। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের বাতাসে ঢাকের কাঠি জোরালো হয়ে উঠছে, আর এই প্রসূতি সদনের ভেতরকার ডুমের আলোগুলোও জোরালো হয়ে উঠছে। সন্ধ্যা এখন অনেক কিছুই দেখতে পাচ্ছে। আসলে তার চোখ দেখতে পাচ্ছে, মন কিছুই মনে রাখতে পারছে না। নার্স দিদি বলল, আমি সিঙ্গুর হেলথ সেন্টার থেকে খাড়ুপাতালির এই হাসপাতালে বদলি হয়ে এসে দেখি একটা ফুটফুটে ছেলে হাসপাতালের মেঝেতে হামা টানছে। তা 4 চারেক আগের কথা। তারও 1 বছর খানেক আগে কুমড়োকে জন্ম দিয়েই তার মা এখান থেকে পালায়।
সন্ধ্যা মনে মনে বলল, হ্যাঁ, 1 বছর নয়, তারও 11 মাস আগে কুমড়ো জন্মায় এখানে। তার মায়ের তখন বিয়েও হয়নি। নার্স দিদিকে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না সন্ধ্যার। চ্যাপটা মতো ওপরের দিকটা সমানে মাটিতে নেমে এসেছে। ওপর থেকে দম নেওয়া কলের মতো সেখান থেকে বেরিয়ে এলে কথাগুলো, কুমড়োর বাবাকে কে জানে, ছেলেটা আমাদের হাতে হাতেই বড় হয়ে গেল। সন্ধ্যা নিজের ভেতরে বলে উঠল, কুমড়োর বাবা নিরাপদ পাখিরায় মশাগ্রাম ব্লকে টিউবওয়েল চালাতো। কুমড়ো যখন 7 মাস পেটে, তখনই নিরাপদ নিজের থেকে চেষ্টা চরিত্র করে ভাস্তারায় টিউবওয়েলে বদলি হয়ে যায়। কুমড়োর মা খুব বিশ্বাস করেছিল নিরাপদকে। কুমড়োর খাওয়া দাওয়া হাসপাতাল থেকেই হয়ে যায়, আর সবাই যা দিয়ে যায় তাই দিয়ে আমরাই ওর বছরকার ঈদের জামা কিনে দিই। কুমড়োর চোখে তাকিয়ে থাকতে থাকতে সন্ধ্যা দেখতে পেল ভাই দ্বিতীয়া, হ্যাঁ ঠিক মনে আছে তার, ভাই দ্বিতীয়ার পরদিন সন্ধেবেলা চেপে চুপে শীত পড়েছে, সে এইখান থেকে চুপি সারে পেছন দিককার ধান খেতে নেমে গেল। মাঠ ভর্তি পেকে আসা ধান, শুধু কার্তিক রাঙি ধানটা তখন কাটা পড়েছে। অমাবস্যা বলে কিছুই দেখা যায় না। সাপ খোপের ভয় নেই তার। হনহন করে আল ধরে এগোচ্ছে সন্ধ্যা। সামনে ট্রেন লাইনের সিগন্যালের লাল চোখ, বাদিকে ঘুরলে মেমারি স্টেশন। প্রাণের লোভ, বড় লোভ। সে সেদিন লাইনে গলা দিতে পারেনি। অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে সন্ধ্যা সেদিন খারুপাতাল প্রসূতি সদনে আসার সময়কার মিছে সিঁদুর কপাল থেকে সিঁথি থেকে ঘষে ঘষে মুছে ফেলেছিল নাবি ডোবার জল দিয়ে। নার্স দিদি বলল, বিয়েতে এসে স্বামীর নাম ধাম ঠিকানাপত্তর মিছে করে লেখানো সেই থেকে কঠিন হয়ে গেছি। বলতে বলতে সন্ধ্যার মুখ থেকে নার্স দিদি আরও এগিয়ে এলো। শুয়ে পড়ো, এতক্ষণ বসে থাকতে নেই এখন। নিজেই সন্ধ্যাকে ধরে শুইয়ে দিয়ে নার্স দিদি দোলনা থেকে মেয়েটাকে তুলে তার মায়ের পাশে শুইয়ে দিল। জীবনে প্রথম সন্ধ্যা রাতে সন্ধ্যার মেয়ে পৃথিবীকে দেখতে চাইল চোখ খুলে। দৃষ্টি এখনও ঠিক হয়নি। অনেক জিনিস দেখলে তবে ঠিক হবে, তাও 3 হপ্তাহ তো লাগবেই। সন্ধ্যা পরিমরি করে মেয়ের মুখে দুধ গুজে দিল। সে আর কোনো দিকে তাকাতে পারল না। নার্স দিদি ঝুঁকে বলল, বেবি দম আটকে না যায় দেখো। এই কুমড়ো, 7 নম্বরে বেড পান দিসনি কেন? কুমড়ো চেঁচিয়ে বলল, 9 নম্বর নিয়েছে, খালি হলেই দিয়ে দেব। চোখ বুজে শুনতে শুনতে সন্ধ্যার কান দিয়ে গরম ফ্যান ঢুকে গেল। তার বেড নম্বরই 7। কুমড়ো বয়সান্দাজে অনেক বেশি শেয়ানা হয়ে গেছে হাসপাতালে থাকতে থাকতে, 5 মাস খাটতে খাটতে। সন্ধ্যার মনে হলো তার বুকের ভেতর পাথর গলে দুধ হয়ে যাচ্ছে। পরদিন সকালে কুমড়ো যখন 4 গ্লাস এনে ঠক করে নামালো, তখন 5 বছরের এই বেওয়ারিশ ছেলেটির মুখের দিকে তাকিয়ে সন্ধ্যা সব কিছু ভালো লেগে গেল। বাইরের ঝকঝকে রোদের আভায় হলঘরের ভেতরেও। তোয়ালের ভেতর মেয়েটা দলা পাকানো, সারা রাতের মুতে তোয়ালে ভিজে ভারী, পাল্টানো দরকার। তবু সন্ধ্যা বাতাসের ভেতর একটা বলকারে গন্ধ পেল। 10-12টা বেড, জানালা দিয়ে ধান ক্ষেতের ভেতর দাঁড়ানো গম্ভীর হিমকর দেখা যায়। এই পথ দিয়ে কাল ভোর রাতে চড়া ব্যথায় একদম বেভুল দশায় সন্ধ্যা অটোয় করে এখানে এসেছিল। আরও একবার এসেছিল প্রায় 5 বছর আগে, পায়ে হেঁটে চুপি সারে, কপালে সিঁথিতে সিঁদুর দিয়ে। চলেও গিয়েছিল চুপি সারে সন্ধে সন্ধে। 4 গ্লাস হাতে নিয়ে উঠতে বসতে গেল সন্ধ্যা। কুমড়ো একদম হাঁ হাঁ করে উঠল। 4 গ্লাস হাতে নিয়ে উঠে বসতে গেল সন্ধ্যা। কুমড়ো একদম হাঁ হাঁ করে উঠল। অমন করে উঠতে নেই, আমি টুলটা এগিয়ে দিচ্ছি, কাত হয়ে খেয়ে নাও। কুমড়োর মানা শুনল না সন্ধ্যা। এর ভেতর কোত্থেকে যে হাসি এসে যায় তা বুঝতে পারে না সন্ধ্যা। দাঁড়ানো তাকানো সবটাতেই কুমড়োর মারকশাহী ভাব। উঠে বসে জানতে চাইল, তুমি খেয়েছো? খুব শেয়ানা ভঙ্গিতে মাথা নাড়িয়ে কুমড়ো বলল, চা হলেই আমি 2খানা লেরো দিয়ে সবার আগে খেয়ে নিই। নাও, তুমি খেয়ে নাও। অন্য সব বেডের কখন খাওয়া হয়ে গেল, তুমি ঘুমোচ্ছ দেখে ডাকিনি এতক্ষণ। চা খাবি কি সন্ধ্যা? তার গলা দিয়ে নাবছে না। নাও জলদি করো, এবার সকালের দিদি আসবে। এক ঢোকে খানিকটা গিলে সন্ধ্যা বুঝলো তার চোখ ভরে জল এসে গেছে। কেননা এত কাছে দাঁড়ানো কুমড়ো সে ঝাপসা হয়ে যাচ্ছে। রাতে ঘুমোলো কোথায়? কেন 2 নম্বর বেড তো খালি। সপ্তমীর সন্ধ্যায় দেবীর অধিবাসে ঢাকের কাঠি পড়তেই অখিল ঘরায় উঠল, এবার আসি। সন্ধ্যা কিছু না বলে মুখ ঘুরিয়ে থাকলো। অখিল দেখলো সন্ধ্যার চোখে জল। ব্যস্ত হয়ে বলল, কাঁদছো কেন?
সন্ধ্যা কোনো জবাবই দিল না। অখিল ব্যস্ত হয়ে বলল, কি হলো? এত জায়গা থাকতে তুমি আমায় এখানে আনলে কেন? খারাপ তো না জায়গাটা, ভালোই ভালোই মেয়ে হয়ে গেল। তুমি চাও আমি মরে যাই, নয়তো আমার মোচার জায়গা আমার বাচ্চা হয়? চেঁচিও না লক্ষ্মীটি, সময় দিলে কোথায়, নয়তো আমি তোমার বর্ধমানের হাসপাতালে তো নিয়ে যেতাম। খানিকক্ষণ চুপ করে থেকে সন্ধ্যা মশাগ্রাম কোঅপারেটিভ ব্যাংকের ক্যাশিয়ারের হাতে ফের ঘা দিল। কুমড়োর জন্য জামা আনতে বললাম, নিয়ে এসেছে একটা সস্তা মস্তার জিনিস। আহা, আজ এইটাই দাও, কাল ভালো দেখে আরেকটা নিয়ে আসবো। রাত বাড়লে কুমড়ো কোত্থেকে এসে হাজির, হাতে জলের গ্লাস আর বড়ি। নার্স দিদি কম্পাউন্ডারের ঘরে বোধহয়। বড়ি গেলে সন্ধ্যা চুপ করে কুমড়োর মুখের দিকে তাকালো। যে নিরাপদের সঙ্গে তার মাখামাখি হয়েছিল, তার কোনো আদলই নেই মুখে। কি দেখে মেয়েরা মজে, তার যে কোনো ছাপই নেই ওই দুই চোখে। সে বলল, এই জামাটা গায়ে দাও তো। অবাক হয়ে কুমড়ো বলল, আমার? হ্যাঁ, এটা গায়ে দিয়ে কাল সকালে ঠাকুর দেখে আসবে। আর এই নাও। কুমড়ো রীতিমতো ঘাবড়ে গেল। সন্ধ্যা অখিলের আনা মশাগ্রামের হাড়ুময়রার বড়সড় একখানা বিখ্যাত জলভরা সন্দেশ এগিয়ে দিল। তাড়াতাড়িতে গলায় আটকে যাবার দশা। সন্ধ্যা বসা অবস্থাতে মাথা থাবড়ে দিল কুমড়োর। সামলে নিয়ে কুমড়ো সন্ধ্যার বড়ি খাওয়া গ্লাস তুলে নিয়ে ঢকঢক করে সবটা জল খেয়ে ফেলল। করিস কি, ও তো আমার এঁটো জল। একগাল হেসে কুমড়ো বলল, তেষ্টা খুব আমার, সব বেডেরই জল খাই তো আমি। সন্ধ্যার চোখের সামনে কুমড়োর ফের ঝাপসা হয়ে গেল। বাইরে অন্ধকার, আকাশে বাতাসে ঢাকের কাঠি পড়ছে, ছড়িয়ে যাচ্ছে। পরদিন সন্ধি পুজো লাগলো আগে আগে। অখিলও উঠি করছিল। এসেছে সেই বেলা 3টে নাগাদ। সন্ধ্যাবেলা আমায় এখনই বাড়ি নিয়ে যাও, আমি আর এখানে একটুও থাকবো না। অবুঝো না, বলে দেখি, ছেড়ে দিলেই নিয়ে যাব। পরদিন নয়, তারও পরের দিন বিকেল ছুটি হয়ে গেল সন্ধ্যার। ততক্ষণে লরি চড়ে দুর্গা বেরিয়ে পড়েছেন। অখিল গড়াই অটোয় সন্ধ্যাকে ভালো মতো বসিয়ে নিজে মেয়েকে কোলে নিয়ে বসেছে। দুধারে ধানকে চিরেই যেন অটো ছুটছে। অখিল নিজে কোঅপারেটিভ পুজোর সর্বেসর্বা। একদিকে মেয়ে বউ, আরেকদিকে দুর্গা। একদিন খুব হুজ্জুত গেল। একটা কথা মনে আসতে সে খুব অবাক হলো। গত 3-4 দিন বোধন, অধিবাস, কলা বউয়ের সন্ধি পুজোয় দেবী দুর্গার জন্য ষোড়শোপচারে পুজো দিতে হলো। আজ দশমী, আজ তিনি চলে যাবেন। আজই দশোপচারে পুজো। যাবার সময় পুজোর দেওয়া থোয়ায় এত খামতি কেন? কিছুতেই বুঝে উঠতে পারে না ক্যাশিয়ার অখিল। খারুপাতাল সরকারি হাসপাতালে বারান্দায় দাঁড়িয়েছিল কুমড়ো। পেছন থেকে সেই চ্যাপটামুখী নার্স দিদি এসে তার ডান হাতখানা খপ করে ধরল। এটাকে পেলি থেকে দেখি। হাত ছাড়িয়ে নিল কুমড়ো। একটা 10 টাকার নোটের জলছাপের সাদা জায়গাটা মুঠোর বাইরে বেরিয়ে। রাস্তা দিয়ে লরি করে দুর্গা যাচ্ছেন। কাছেই কোনো বড় দিঘি বা মজা নদীতে তাকে খানিক বাদে ডুবতে হবে। সিঁদুর খেলা সিঁদুরে কপাল মাখাল লালচে লাল, তাতে বিকেল ঢলা রোদ, তার মাটির ঠোঁটে মিষ্টি মুখে সন্দেশের গুঁড়ো, ঢাকের কাঠিতে কান ফাটে। তার ভেতরেই নার্স দিদি চেঁচিয়ে উঠল, চুরি করেছিস? কুমড়ো সোজা হয়ে দাঁড়িয়ে সোজাসুজি নার্স দিদির মুখের দিকে তাকিয়ে বলল, 7 নম্বর দিয়ে গেল মিষ্টি খেতে।